এত তাড়াহুড়ো করে যে এত কাজ করতে হবে আমি কখনো ভাবতে পারি না। মনে হয় সারাটা দিন একটা প্রেশারের মধ্যে যাচ্ছে। কি থেকে যে কি করব মাথায় কুলাতে ধরতে পারতেছে না। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন খুব ক্লান্তের মধ্যে যাচ্ছে। কালকে থেকে আমার অবস্থা এরকম হচ্ছে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। অনেকগুলো ভিডিও জমে আছে। কি, কি হয়েছে সব আপনাদের সাথে শেয়ার করব। তার আগের দিন শপিং এ গিয়েছিলাম। আসলে সব ভিডিও কিন্তু করা হয় না। তার মধ্যে সকালে ঘুম থেকে উঠে খালা চলে আসলো। নাস্তা বানাচ্ছি। আর এই নাস্তা খেয়ে আবার আজকে তাড়াতাড়ি দৌড় দিতে হবে। কারণ আমার খালাতো দেবর উকিল ভাই, যে কিছুদিন আগে আপনাদেরকে বিয়ে দিয়েছিলাম, যে দলিল চুক্তি করে বিয়ে হয়েছে, তাদের আবার বিয়ে হচ্ছে, মানে তাদের বলতে তখন কাবিন ছিল, এখন তাদের বিয়ে। তো আজকে মেয়ে বাড়ি গায়ে হলো, তো মেয়ে বাড়ি গায়ে হলো থেকে আমরা আসছি, সেই ভিডিওটা আমার দেওয়া হয় নাই, তো সেটাও আমি দিব পরে। তো আজকে হলো ছেলের বাড়িতে গায়ে হলো, তার জন্য আবার আমার কিছু কেনাকাটা করতে হবে। নাস্তা পানি শেষ করে আবার যাবার কেনাকাটা বলতে হলো আমার কাঁচা ফুল, আমি কাঁচা ফুলটা অনেক পছন্দ করি, আমার কাছে প্লাস্টিক ভালো লাগে না। আমি যখন সাজি আমার কাছে মনে হয় কাঁচা ফুল টাকা গেলে টাকা যাক, কিন্তু আমার কাঁচা ফুলটাই ভালো লাগে। প্লাস্টিকের ফুল দিয়ে কেন আমি সাজবো? কাঁচা ফুলের গ্রানটা আমার কাছে সেই রকম লাগে। তারপর সে তার জন্য এখন মার্কেটে যাবো, রান্না বান্না শেষ করে ফেলবো। নাস্তা পানি ভাজলাম, আর এই হলো সেই করুণ কাহিনী, সেই বোয়াল মাছ। তো সেই বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে শেষ করে বের হয়ে গেলাম। তো বের হতে চলে আসলাম আগে উত্তরাতে। আসার পর দেখলাম আমার ছেলে হাতে করে নিয়ে আসছে হেডফোন, তার ছুটে গেছে। তো তার ছুটার পর আমি এখন এই ছেলেকে দিয়েছিলাম হেডফোন দিতে। ভাই রে ভাই, বাকিটা ইতিহাস। কি কি করছে তারপর আমি আপনাদের কাছে সেটা শেয়ার করব, যে সারাদিন কি জঞ্জাটের মধ্যে ছিল। তার মধ্যে আসার আগে আমার একটা পার্সেল ছিল, সেই পার্সেলটা পর্যন্ত রিসিভ করে আসছি, সেটা আমি চেকও করি নাই জিনিসটা আমাকে ভালো দিল না খারাপ দিল বলো, ভাবলাম বাসায় যে চেক করব। তারপরে এই তো ওইটা আমি তাদের দোকানে দেওয়ার পর ছেলেকে স্কুলে দিয়ে দিলাম। স্কুলে দিয়ে এখন রিক্সা নিলাম, সেই রিক্সা দিয়ে যাচ্ছি এখন হাউস বিল্ডিং যাবো ফুল আনতে। তো দেখি হাউস বিল্ডিং নাকি ফুলের দাম খুব কম। একটা ফুল, ছোট্ট একটা ঝুড়ি ঝুড়ি ফুল, ফুলটার নাম আমি জানি না। এই ফুলটা আপনার 8,000 টাকা করে নাকি তারা কিনে নিয়ে এসছে। তো সেই ফুলটা আমি এখানে নাকি কম পাওয়া যায়, এই হলো সেই ভাইরাল ফুল। এই যে সেই ছোট ছোট ফুলগুলা, ফুলটা আমার কাছে এত ভালো লাগে। এই ফুলটার দাম জিজ্ঞেস করি, তারা বলে যে এত এত দাম। পরে বলছি আমাকে কতটুকু দেওয়া যাবে, তারপর তারা বললো যে ভাইয়া এক এই মুঠো ফুলগুলো কত 100 করে? টাকা। তারপর আমি ছেলেটাকে ভাইটাই বলে বললাম, ভাই আমাকে একটু হ্যাঁ, বেশি দাও। তো ছেলেটা ছোট ছোট একটু দাও আসলে তো অনেক আমাকে 100 ভালো, টাকা কিন্তু কতটুকু আমার পরিমাণ সাথে আছে? যা 100 হয়েছে টাকা এটা কত জানার পর না ভাই? আপনারা মনটা খারাপ করে ফেলবেন, যে আসলে মানুষের ভালোবাসা দিয়ে মানুষের সাথে কথা বললে কি এগুলো হবে। সব রিয়েল ফুল? এখানে কিছু মানুষ থাকে, মানুষ খুবই পঁচিশ যেন, কত তারা খুব সুন্দর খারাপ দেখছিস থাকে। শালামু, তো যাই এটা কি ফুল? ছেলেটার কাছ থেকে আমি ফোন নিয়েছিলাম, নিয়ে এটা ইয়া আমি ফুলের সেই মতো লাগে না? দোকানদারের কাছে দিয়েছি, যে ভাই এখানে আমার ফুল আছে। তো সেই করুণা কই? লোকে এখানে আপনাকে বেশি ফুল দিয়ে ফেলছে। সে এক মুঠো ফুল হয় না, তার থেকে সে ফুলকে গিয়ে কমায় রাখছে। তো মানুষ কিভাবে এরকম হয়? তারপর ভাবলাম থাক, সে যা রাখছে রাখছে, আর কিছু করে নাই, মানে মানুষ কতটা খারাপ। তারপরে তো আমি তারপর আবার বান্ধবী আসলো, বান্ধবী গাড়ি নিয়ে ঘোরা শুরু করলাম, যে আবার কোথায় যাব। গেলাম হলো আপনার আজমপুরের ওইখানে। ওইখানে যাওয়ার পর দেখলাম ফুলের দাম প্রচুর। সে মানে অবাক করা কাণ্ড, মানে এমন দাম চাই, সে দামের আর কোনো কথাই নাই। তারপর চলে আসলাম আবার রাজলক্ষ্মীতে। এখানে আগের দিন বলে গেছিলাম যে ফুলের গহনা বানাবো। তারপর তারা বললো যে গাঁজা দিয়ে আমাকে দিবে। এখন আমি যখন এই ফুলটা হাতে করে একটু কিনে নিয়ে আসছিলাম, সেই ফুলটাই এখন আমি আবার এদেরকে দেখাচ্ছি, যে ভাই আমাকে এই ফুল দিয়ে আমার কি গহনা বানায় দিতে পারবেন কিনা। তারপর সে বললো আচ্ছা দিবে। তো প্রথম আমার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছিল। তারপর যখন আমি যে ফুলটা দিয়েছি, সেই ফুল দিয়ে আবার সে আমাকে এই যে এইভাবে বানিয়ে দিল। এই ফুলের গহনাটা আমার খুব পরার ইচ্ছা ছিল, কিন্তু যদিও আমার ইচ্ছা ছিল মাম ফুল দিয়ে, কিন্তু মাম ফুলটা এখন অনেক দাম, আর এটা এখন পাওয়া যায় না। এটা পুরোপুরি শীত যখন পড়বে তখন সেই মাম ফুলটা পড়বে আর কি। তো আমার খুব শখ আমি মাম ফুলটা দিয়ে সাজবো। তো আল্লাহ যদি শখটা আবার পূরণ করেন। তো যাই হোক, তার কাছ থেকে কেনাকাটা শেষ করে মাঝখানে কিন্তু আমি একটু মাছ কিনতে গিয়েছিলাম হ্যাঁ, শপিং মলে, সেটা আপনাদের সাথে স্কিপ ভাই করে আমার জার বাড়া গেছিলাম। দেন আসলে তিনটা। এত ভিড় ধরা, ক্যামেরা ধরা কিন্তু অনেকটা বিরক্ত লাগে। বাইরে, তো আমাদের ছোট ছেলেকে বাইরে কি নিয়ে এত আমি খামো? ভিডিও বানাচ্ছি, ছোট দেন ওইরকম ছেলেকে হলে তারপর দেখাচ্ছি হচ্ছে যে বার্গেনিং দেখো করতাম, দিয়ে রাস্তা দিতাম কত যত চাইছেন, সুন্দর, কেউ কি কত বার্গেনিং পথ করে আছে, এসে তার সাথে আমার বলতে হয়। মায়ের ছেলেরা দেখিছো? হাঁটে, মায়ের ছেলের গল্প করি, তারপর মায়ের ছেলের পিছন পিছন করলাম, যে আগো, এই যে দেখো আমরা কোথায় কি গেলাম? করতেছি, বাবা কোথায় ওইটা গেলাম? কি। আমার ছেলে আমার সাথে খুব মজা করতেছে, আর খুব ভাব নিয়ে ধরছে। আসলে এভাবে ফুলটা খুব ক্যামেরা সুন্দর ধরা না, যায় সাদা না, ফুল। বাচ্চাকে নিয়ে ইস, ধরতে সাদা হয়। সাদা জবা খুব খুব সুন্দর। রিস্কের মধ্যে থাকতে হয়, যেহেতু হাতে ফুল, এক হাতে ফুল আর এক নো হাতে না, এইটা, মানে আসলে এইভাবে করা যায় না। তো ছেলেকে নিয়ে আমরা আস্তে আস্তে গন্তব্যস্থান হলো আমাদের স্কুল। বাচ্চাকে নিয়ে এখন আমরা স্কুলে যাব। আমার বড় দুই ছেলে ছুটি হয়ে যাবে। এই ফাঁকে আমি কিছু কাজ মানে কেনাকাটা শপিং এ যা যা লাগে সব করে ফেলছি। করার পর এখন রিক্সাওয়ালাটা ছিল আমার একটু বয়স্ক টাইপের, সে আমাকে সারা দুনিয়া ঘুরায় নিয়ে আসছে। মানে আমি উত্তরা থেকে, আমি রাজলক্ষ্মী থেকে আমি এখন হাউস বিল্ডিং যাবো, সে আমাকে পুরো মানে উত্তরা এরিয়াটা ঘুরায় নিয়ে এসছে। আমার খুব বিরক্ত লাগতেছিল। তারপরে এই করতে করতে চলে আসলাম 1 নম্বর গেটের সামনে, কারণ আমার ছেলেদের ছুটি হয়ে যাবে, ছেলেদেরকে নিয়ে আবার চলে যেতে হবে। আর এই পার্কটা আমার কাছে খুব ভালো লাগে, এই পার্কে এই বাড়িটা আসলে আমার কাছে খুব দেখতে ভালো লাগে।
আর এখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদটাও ভেঙে গেছে। তো সবকিছু শেষ করে কিন্তু ছেলেদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। তো কি কিনেছি সেটা হলো গিয়ে এরকম কিছু ব্যান্ড কিনেছি। আর এই তো আমার হলো সেই পার্সেলটা, যে পার্সেলটা আমি দুপুরে রিসিভ করেছিলাম। কিন্তু আমি চেক করতে পারি নাই ডেলিভারি ম্যানের সামনে। তো ডেলিভারি ম্যানের সাথে কাছে আমার চেনা ছিল, কারণ সে আমাদের পার্সেল আবার অন্য জায়গায় নিয়ে যায়। তো যার জন্য তাকে মানে আমি একটু নিশ্চিত হলাম যে কোনো সমস্যা হলে সে চেঞ্জ করতে পারবে। তারপরে তো সেই স্টেপটার আমি একটা কিনেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছিল। মানে তাদের কাজটা বেশি টিকে নাই। তারপর আবার নতুন করে তাদের কাছ থেকে আরেকটা অর্ডার দিয়ে ফেললাম। তো এটা আমার কাছে খুব ভালো লাগছিল। অনেক আগেই চাইছিলাম। তো আমি এখন আরেকটা আছে 3 in 1, সেটা আসার, এটা চুল সোজা করব। এটা আমার কাছে অনেক ভালো একটা রিভিউ পেয়েছিলাম অনেকের কাছ থেকে। তার জন্য এটাও নিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই। সবাই একসাথে থাকেন। আর আমার সেই ব্লগ ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।